শশীভূষণ সঞ্চিতাকে সবার সামনে বলে, আমি তোমায় বাড়ির সবার সামনে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তা না হলে আমি তোমায় এবাড়ির বড় বউ হিসেবে মানতে পারবো না। তুমি সেদিন কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, জবাব চাই। সঞ্চিতা বলে, বেশ, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। সেই মুহূর্তে কথা চিত্রাকে সবার সামনে নিয়ে এসে বলে, আপনার সব প্রশ্নের উত্তর মেজমা দেবে। মেজমা মায়ের সাথে যে ফুলদার কুৎসা রটিয়েছে, তার সাথে তো মায়ের ভাই বোনের সম্পর্ক। তখনই অঙ্কিত বলে, তুমি কি বলতে চাইছো কি? কথা বলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ফুলদা আসছে। পাশ থেকে অগ্নি বলে, তুই চিনিস ফুলদাকে? কথা বলে, না, তবে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে। ঠিক তখনই মিস্টার রয় সেখানে আসলে সবাই মিস্টার রয়কে দেখে অবাক হয়ে যায়। তারপর মিস্টার রয় সঞ্চিতাকে বলে, তুই সেদিন স্টলে এলি না কেন? সঞ্চিতা বলে, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু একটা দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে গেল। এই সমস্ত কথা শুনে সবাই বুঝতে পারে যে চিত্রা সঞ্চিতার নামে সবার কাছে মিথ্যে বদনাম করেছিল। এসব কথার মধ্যে সঞ্চিতা চিত্রাকে বলে, তুই আমার নামে এইসব কথা বলেছিস? এদিকে আমি আমার স্মৃতি হারিয়ে পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। পারবি আমার বছরের পর বছরগুলো ফিরিয়ে দিতে, আমার ছেলের শৈশবকে ফিরিয়ে দিতে? তুই তো ফুলদাকে চিনতিসও না। পাশ থেকে মিস্টার রয় বলে, সঞ্চিতাকে আমি বোন মানি, আর তাকে জড়িয়ে এই সমস্ত কথাবার্তা। তখনই অগ্নি চিত্রাকে বলে, কথা তোমায় সন্দেহ করে আমার কাছে অনেক কথা বলতো, কিন্তু কোনো সময় আমি ওকে বিশ্বাস করিনি, উল্টে ওর সাথে ঝগড়া করতাম। সেই সময় অঙ্কিত চিত্রাকে বলে, তুমি একবার বলো ওরা যে সমস্ত কথা বলছে তোমার নামে সব মিথ্যে। কিন্তু চিত্রা বলে, আমি যা করেছি তোর আর অন্যার জন্য করেছি, আমি প্রাণপাত করে দিয়েছি। অঙ্কিত বলে, সবাই করে, কারণ সেই জায়গাটা বাবা মাকে দেয়া হয়, আমি তো ভাবতেই পারিনি তুমি এই কাজটা করেছো। তুমি যখন একজনের থেকে আরেকজনের মাকে দূরে সরিয়েই দিতেই পারো, তবে আজ থেকে আমি তোমার আর মা বলে ডাকবো না। এ কথা শুনে চিত্রা অবাক হয়ে যায়।